গীতা জ্ঞান, গীতা সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 10। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। জাতজমঙ্গত রসংপুতি পর্যুষিতং চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্যং ভোজনং তামস প্রিয়ম। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নিরস দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, এই সমস্ত তামসিক লোকদের প্রিয়। এক প্রহর অর্থাৎ 3 ঘন্টা পূর্বে রান্না করা খাবার, যেগুলিকে তামসিক খাদ্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, অশুদ্ধ, অরুচিকর বা দুর্গন্ধযুক্ত খাদ্যদ্রব্য এই একই শ্রেণীভুক্ত। অশুদ্ধ খাদ্যদ্রব্যের মধ্যে সব ধরনের পশু পক্ষী বা যে কোনো জীবের মাংসকে গণ্য করা হয়। প্রকৃতি মানুষের শরীরকে শাকাহারী প্রাণীর হিসাবে গঠন করেছেন, তাই মানুষের দাঁত তৃণভোজী জীবের মতো, মাংসাশী প্রাণীর মতো বড় নয়। মাংসাশী প্রাণীর চোয়াল মাংসকে ছিঁড়ে ফেলার জন্য প্রশস্ত হয়, কিন্তু মানুষের চোয়াল ছোট হয়। মাংসাশী প্রাণীদের ছোট অন্ত্র হয়, যার কারণে মৃত প্রাণীর মাংস অন্ত্রে পৌঁছতে খুব কম সময় লাগে, যা খুব দ্রুত হজম হয়ে যায় এবং পচে যায়। বিপরীতে মানুষের একটি বৃহত্তর পরিপাকতন্ত্র রয়েছে, যা উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী ধীরে ধীরে পরিপাক এবং খুব ভালোভাবে পোষণ করতে সক্ষম হয়। মাংসাশী প্রাণীদের পাকস্থলী বেশি অম্লীয়, যা কাঁচা মাংস হজম করতে সাহায্য করে। মজার ব্যাপার হলো, মাংসাশী প্রাণীদের ঘাম তাদের ছিদ্র দিয়ে বের হয় না, পরিবর্তে তারা তাদের জিহ্বা দিয়ে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেখানে শাকাহারী প্রাণী এবং মানুষ ঘাম ত্বকের মাধ্যমে তাদের শরীরের তাপমানকে নিয়ন্ত্রণ করে। মাংসাশী প্রাণীরা জলকে জিভ দিয়ে চাপের মাধ্যমে পান করে, বিপরীতে শাকাহারী প্রাণীরা জলকে চুষে পান করে। মানব দেহের এই সমস্ত শারীরিক বৈশিষ্ট্যই দর্শায় যে ঈশ্বর মানুষকে মাংসাশী প্রাণীর মতো সৃষ্টি করেননি। প্রাণীর মাংস মানুষের জন্য অপবিত্র খাদ্য হিসাবে বিবেচিত করা হয়েছে। মনুস্মৃতিতে বলা হয়েছে যে মাংস খাওয়া পাপ কর্মের সমান। মা মাংস ভক্ষয়িতামুত্রজস্ব মাংস ইহাদময় অহং এতং মাংসস্য মাংসত্ব প্রবদন্তি মনীষিণ। মাংসা শব্দের অর্থ হলো, আমি এখন যার মাংস খাচ্ছি সে আগামী জন্মে আমার মাংস খাবে। তাই জ্ঞানী লোকেরা মাংসকে মাংসা বলেন, অর্থাৎ একটি পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, যার অর্থ আমি যাকে খাই পরবর্তীতে সে আমাকে খাবে।